তাই নাই বলে আল্লাহ আমাকে পাঠাইছে বেলাল আযান না দিলে রাত্র শেষ হবে না, রাত্র শেষ হবে না। দিয়ে বলেন আল্লাহ। নিচে যে বালিকণা, এই বালিকণাকে 70 ভাগের 1 ভাগ করলেও ওই বেলালের বালির কণার মতন পৃথিবীর কোন মানুষ দামি হইতে পারবে কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে রাজি বানায় নিয়েছে। কিভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে রাজি বানায় নিয়েছে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মনে ছিল উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা একমাত্র কালেমা পড়ার কারণে, একমাত্র মুসলমান হবার কারণে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ শাস্তি দিত, এত পরিমাণ শাস্তি দিত যে বেলাল রাদিয়াল্লাহু নিজে বর্ণনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন যখন তিনি আমিরুল মুমিনিন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এনে বলতেছে, বেলাল আপনাকে ওই উমাইয়া ইবনে খালদ মক্কার মুশরিকরা যে পরিমাণ শাস্তি দিত আজকে একটু আপনার মুখ থেকে বর্ণনা শুনতে চাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবাই ওমর কি শুনবে আমার দুঃখের কাহিনী? আমি তো ছিলাম গোলাম, আমাকে উমাইয়া আমার মনে আমি কালিমা পড়ার কারণে আমাকে এত পরিমাণ শাস্তি দিত। বলে উত্তপ্ত বালুময় মরুভূমিতে যখন নাকি উত্তপ্ত রৌদ্র করে বলা হতো, তারা আমাদেরকে ওই বালিকণা যখন পাহাড়ি এলাকা পাথরের পাহাড় আর বালিকণা যখন নাকি তাপ হয়ে যায়, ওই বালি এত গরম হয় যেই একটা পৃথিবীর চাল রাখেন ওই চালটা 1 সেকেন্ডের মধ্যে কই হয়ে যাবে, মুড়ি হয়ে যাবে। ধান রাখলে ওই ধানটা ফুটে কই হয়ে যাবে। বলে আপনি যদি ওই জায়গায় কোনো লাকড়ি রাখতেন, লাকড়ির মাঝে আগুন ধরে যাইতো। বলে এত তপ্ত বালকময় মরুভূমির মধ্যে বেলাল হাবশী বলে আমাকে সেখানে রেখে দিত, আমাকে চিৎ করে শুয়ে দিয়ে আমার বুকের উপর একটা পাথর রেখে দিত, আমার কোমরে, আমার বুকে, আমার পেটে 2টা পাথরে এত বড় বড় পাথর চেপে ধরে রাখতো। আর নিস্তিক থেকে গরমের উত্তাপে আমার কোমর থেকে তেল আর রক্ত জমিনের মধ্যে চুষে চুষে খাইতো জমিন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর তোমাকে আমি কি বলবো? আমি তো মনে করতাম বিকাল বেলা যখন উত্তপ্ত কমে যেত আমি মনে করতাম এখন হয়তো আমি একটু কষ্ট কম পাবো। বেলাল হাবশী বলে রাত্রের বেলা আমি দেখলাম তারা লাকড়ি সংগ্রহ করে ওই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া তারা আমরা কয়লা লাল টকটকে আমরা গোলা এক জায়গায় রেখে দিল। সব স্তূপ করে রেখে দেওয়ার পরে আমাকে চিৎ করে উপর করে তারা ওই উত্তপ্ত আমরা কয়লার আঙ্গার মধ্যে আমাকে রেখে দিল। হযরত বেলাল হাবশী বলেন, আমাকে বলা হয় বেলাল তুই কালিমা ছেড়ে দে, তুই মুসলমানের ধর্ম ছেড়ে দে, মুহাম্মদকে বলে যা, তাহলে আমি তোকে মাফ করে দেব, শাস্তি দেব না। বেলাল হাবশী বলে, ও ভাই ওমর আমি উত্তর দিয়েছিলাম আমাকে যত তারাই শাস্তি দিত আর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ডাকতাম, আমি বলতাম আহা আহা। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আহা শব্দটা হলো আল্লাহ এক, আল্লাহ কয়জন? জোরে বলেন। ওই কাছে বেঈমানেরা যখন আমাকে উত্তপ্ত বাড়ি মনে রেখে দিত, আমাকে যখন উত্তপ্ত কয়লা জ্বলন্ত আগ্রার মধ্যে রেখে দিত, তারা আমাকে বলতো শাস্তি যতই দিত আমি ততই আহাদ আহাদ বলতাম। কাফের বেঈমানে বলতো বেলাল রে তোকে যতই নাকি শাস্তি দেয় আরো বেশি আহাদ আহাদ বলাস কিভাবে? বলে ও আমার কাফের মুশরিকরা শোনো, আমি যখন আহাদ আহাদ বলি তোমরা তো আমাকে কোনো খাবার দাও না। বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে জান্নাতি খাবার আমার ভিতরে পৌঁছাইয়া দেয়।
এই তৃপ্তিটা কে দিত জোরে বলেন? আরো জোরে বলেন। বেলাল হাবশিকে এত শাস্তি দিত বলে বেলাল হাবশি তাও তিনি ইসলাম ছাড়ে। আরো জোরে বলেন, ইসলাম ছাড়ছে? কালিমা ছাড়ছে? আল্লাহকে ডাকা ছাড়ছে? ছাড়ে নাই। তো বেলাল হাবশির দাম কতটুকু বাড়লো? এই বেলাল হাবশির দাম কতটুকু বাড়লো? বেলাল হাবশিকে তিনি আশহাদু বলতে পারতেন না, হ্যাঁ বলে একটু টুকলায় কথা বলতেন। বেলাল হাবশির দাম এত বাড়ছিল যে আল্লাহ রাসূল বেলাল হাবশিকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। তো সাহাবায়ে কেরাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় তো একজন সাহাবী আছে যার কণ্ঠস্বর অনেক সুন্দর। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকে দিয়ে আজকে আযান দেওয়া হোক, তাকে নিযুক্ত করা হোক, তার আযানটা তো অনেক সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জানায় দিলেন, বেলাল তুমি আজকে একটু চুপ থাকো, তুমি আজকে আযান দিও না। অমুক সাহাবীর আযানটা একটু সুন্দর, সে আযান দেব। বলে বেলাল হাবশি তো আযান দিল না, বেলাল হাবশি ফজর আযান দিল না। বলে ওই সাহাবী উচ্চ সময় কণ্ঠ সুরলেতে কণ্ঠে সুরে আযান দিল। বেলাল এক কোনায় বসে বসে কাঁদে, আজকে আমি আযান দিতে পারলাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেলালের কথা, বেলালের আযান এত দামি ছিল, বেলালের আযান শুনে আকাশে ওই বাইতুল মামুর পর্যন্ত পৌঁছায়া, আরশে মহল্লা পৌঁছায়া ওই আসমানবাসী বেলালের আযান শুনে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। বলে ফজরের আযান তো অনেক সুন্দরভাবে দেওয়া হলো, কিন্তু ওই দিন তো রাত্র শেষ হয় না। রাত্র শেষ হয় না, কি হলো? রাত্র তো শেষ হয় না। হ্যাঁ, রাসূল বসে রয়েছেন ফজরের নামাজ পড়বেন, কিন্তু রাত্র তো আর শেষ হয় না। কিছুক্ষণ জিবরাইল ফেরেশতা কিছুক্ষণ পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? হ্যাঁ, আযান তো হয়েছে, আরো উচ্চ কণ্ঠে, আরো সবচেয়ে আওয়াজে আযান হয়েছে, আরো অনেক সুন্দর আযান হয়েছে। কে বলে আযান হয় নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের আযান শুধু জমিনে রয়ে গেছে, আজকের আযান আকাশে পৌঁছায় নাই। বলে, আল্লাহ আমাকে পাঠাইছে বেলাল আযান না দিলে রাত্র শেষ হবে না, রাত্র শেষ হবে না। বলে আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম কেমন ছিল? বেলাল রাদিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, বেলাল আমি তো দেখছি তুমি আমার আগে তুমি জান্নাতে ঢুকতেছো। সুবহানাল্লাহ। বেলালের দাম কেমন ছিল? বলে, ওই বেলালের মতন ঈমান আমাদেরকে পাকা করতে হবে। ওই বেলাল, তার তো কোনো বাড়ি গাড়ি ছিল না, তার তো কোনো দালান কোঠা ছিল না, এই বেলালের তো 1 বিঘা জায়গা জমি ছিল না, রাসূল যা দিত তাই খাইতো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম এত ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম আল্লাহ পাকের মাওলাই কারীমকে এত সন্তুষ্ট করেছে। আল্লাহর নবী বলে, বেলাল হাসরের ময়দানে আমার উটের লাগাম ধরে ধরে টানবে, আর আমি উটের উপর থাকবো। বলে, যে নাকি সাওয়ারির লাগাম ধরে টানে সে তো আগে যা, আমার আগে বেলাল জান্নাতে পৌঁছায়া যাবে। বেলালের দাম এত বাইরে গেছে। বলেন তো, একদম কালো হাবশি গোলামের মতন যদি আমাদের ইমান বানাই, তাহলে আল্লাহ আমাদেরকে দামি বানাবে, কথা ঠিক কিনা?